আজকের ভিডিওতে সামান্তরিকের ধর্ম চ্যাপ্টার ক্লাস 9-এর একটা প্রবলেম নিয়ে এসেছি এখানে কোষে দেখি 6 চ্যাপ্টারে এটা প্রবলেম নম্বর 9। কোশ্চেনটা কি বলেছে দেখো, এখানে এটা সামান্তরিকের ধর্ম চ্যাপ্টার কোষে দেখি 6 9 নম্বর দাগের কোশ্চেনটা। এটা বলছে পি কিউ আর এর সামান্তরিক একটা যার এস কিউ হচ্ছে কর্ণ কে ও এর বিন্দুতে সমান 3 ভাগে বিভক্ত হয়েছে। বলছে পি কেটা এস আর কে এম বিন্দুতে এবং আর এল পি কিউকে এন বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে বলছে কি পি এম আর এন। তো এটা দেখো কীভাবে প্রমাণ করব। তো এখানে প্রথমে পি কিউ আর এস যে সামান্তরিকটা আমাকে দেওয়া আছে, এই ছবিটা আমি এঁকে নিয়ে আগে। এটা এখানে পি কিউ আর এস একটা সামান্তরিক, এর তাহলে কোন কর্ণ বলে দেওয়া আছে আমাকে, এখানে এস কিউ কর্ণ বলে দেওয়া আছে। এটাকে সমান 3 ভাগে ভাগ করা হয়েছে কে ও এর বিন্দু দিয়ে। তো আমি এটা সমান 3 ভাগে ভাগ করে নিচ্ছি, সমান 3 ভাগে। সো দিস ইজ কে পয়েন্ট অ্যান্ড দিস ইজ এল পয়েন্ট। ওকে, এরপরে কি বলেছে দেখো, যে পি কে এটা এস আর কে এম ছেদ করেছে। তাহলে পি কে যোগ করে দাও, পি কে যোগ করে বাড়াচ্ছি, এভাবে বাড়িয়ে দিয়েছি পি এ যোগ করে। একই জিনিস আর এলটাকে যোগ করে আমি বাড়াচ্ছি এখানে। তাহলে পি কে যোগ করে এটা এস আর কে এম বিন্দুতে, আর এলটা হচ্ছে পি কিউকে এন বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো এখানে যে সামান্তরিক চতুর্ভুজটা পাচ্ছি, চতুর্ভুজটা কী পেয়েছি এখানে পি এম আর এন। এই চতুর্ভুজটা আমাকে দেখাতে হবে কি সামান্তরিক দেখাতে হবে। তো এখানে কীভাবে দেখাবো দেখো, আমরা একটা চতুর্ভুজ সামান্তরিক হয় তার কী কী আমরা কন্ডিশন পড়ে এসেছি। এখানে দেখো যেটুকু আমাকে দেওয়া আছে ছবি থেকে একটা উপপাদ্য আমরা পড়ে এসেছি, যে একটা চতুর্ভুজের ক্ষেত্রে যদি বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয়, এক জোড়া বিপরীত বাহু, তাহলে সেটা প্রকৃতপক্ষে একটা সামান্তরিক হবে, তাই না? তো কিংবা চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়, সেটাও সামান্তরিক হয়। তো এখানে কোনটা কাজে লাগবে, যেটুকু আমাকে শর্ত দেওয়া আছে সেই শর্ত থেকে আমাকে জিনিসগুলো বের করতে হবে। তো এইখানে আমি যে ছবিটা আলটিমেট পেলাম, এই ছবিটা থেকে কি কি দেখা যাচ্ছে দেখো, এখানে বলে দেওয়া আছে এস কে কে এল আর এল কিউ এগুলো প্রত্যেকটা ইকুয়াল, কারণ এখানে কে ও এর বিন্দু দিয়ে এস কিউটাকে সমান 3 ভাগে ভাগ করা হয়েছে বলছে। আচ্ছা, এখানে দেখো এই একটা ত্রিভুজ পাচ্ছি পি কে এস, আর একটা দেখো এখানে কিউ এল আর, এই একটা ত্রিভুজ দুটো ত্রিভুজ, আর একটা দেখো এস কে এম, আর এখানে হচ্ছে এন এল কিউ। তো এখানে এই দুটো ত্রিভুজের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা দেখবো একবার, আর একবার দেখবো এই ছোট ত্রিভুজের সাথে এই ত্রিভুজের কোনো সম্পর্ক আছে কিনা। তো আমাকে যেটুকু প্রদত্ত মানে দেওয়া আছে যেটুকু, সেগুলো আগে লিখে নিই। তো দেখো কি দেওয়া আছে, যে প্রদত্ত পি কিউ আর এস হলো সামান্তরিক। অতএব কি হয়, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। অতএব পি কিউ ইকুয়াল টু এস আর। ঠিক আছে, আর কি দেওয়া আছে, এবং এস কে ইকুয়াল টু কে এল ইকুয়াল টু এল কিউ, এগুলো সব দেওয়া আছে আমাকে, তাই তো? কি প্রমাণ করতে হবে, প্রামাণ্য। এখানে প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে হচ্ছে যে পি এম আর এন একটি সামান্তরিক, এটা আমাকে প্রমাণ করতে হবে।
বুঝা গেছে? তো প্রমাণে আসছে এখানে অঙ্কন এখানে কিছু নেই, যেটুকু ছবি আছে ওই ছবি থেকেই আমরা প্রমাণ করব। তাহলে এখানে কি করছি আমি, যে দুটো ত্রিভুজ ধরে নিচ্ছি, একটা হচ্ছে পি কে এস আর একটা ত্রিভুজ ধরে নিচ্ছি এল কিউ আর। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখানে কি কি পাচ্ছি দেখো, যেহেতু পি কিউ আর এসটা এখানে সামান্তরিক বলে দেওয়া ছিল, তাহলে অবশ্যই বিপরীত বাহুগুলো কি হয়, সমান ও সমান্তরাল। অতএব পি এস আর কিউ আর এটা সমান। তো পি এস ইকুয়াল টু কিউ আর কি সমান, আর দেখো এবং এখনই লিখলাম যে এস কে আর এল কিউ, এস কে এল কিউ ইকুয়াল আর কি, আর দেখো এখানে কোন কোন দুটো বাহু পাচ্ছি, তাহলে এই বাহু আর এই বাহু পাচ্ছি। এখানে দেখো পি কিউ আর এস আর, যেহেতু এটা সামান্তরিক ছিল, তাহলে বিপরীত বাহুগুলো কী হবে, সমান্তরাল। তাহলে পি কিউ সমান্তরাল হচ্ছে এস আর এখানে এস কিউটা এখানে ভেদক। তো এই ভেদকের সাপেক্ষে তাহলে কী হবে, এই কোণ একান্তর এই কোণ, তাহলে এই দুটো কোণ সমান হবে। তো সেটা লিখছি এখানে, এবং পি এস কে কোণ ইকুয়াল টু এল কিউ আর কোণ, এল কিউ আর কোণ এখানে লিখে দিতে হবে, যেহেতু পি কিউ সমান্তরাল এস আর ও এস কিউ ভেদক। ওকে, অতএব সর্বসমতার কোনটা কাজে লাগছে এখানে, বাহু কোণ বাহু সর্বসমতার, আশা করি বোঝা গেছে এখানটায় সর্বসমতার। তাহলে বাহু কোণ বাহু সাইড অ্যাঙ্গেল সাইড, এই সূত্র অনুসারে পাচ্ছি কি আমি, সূত্র অনুযায়ী যে ত্রিভুজ পি কে এস সর্বসম ত্রিভুজ এল কিউ আর, তার যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যাচ্ছে, এখান থেকে আমি কি কি সমান আসবে দেখো, এখান থেকে আসছে দেখো অনুরূপ বাহুগুলো সমান এবং কোণগুলো অনুরূপ কোণগুলো সমান হবে। এখানে দেখো একটা কোণ পেয়েছিলাম এইটা, এখানে তাহলে এই কোণের সাথে কোন কোণটা সমান হচ্ছে, এই কোণটা সমান হচ্ছে, কারণ কি এই দুটো বাহু সমান ছিল, অনুরূপ বাহু দুটো, এই দুটো এই বাহু কিউ আর আর পি এস, তাহলে এর অপোজিট কোণ কোনটা এটা, আর এর অপোজিট কোণ এইটা, তাহলে এখানে পি কে এস কোণ, অতএব পি কে এস কোণ ইকুয়াল টু এটা হচ্ছে কিউ এল আর কোণ, কিউ এল আর কোণ এখানে লিখে দিতে হবে যে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। অর্থাৎ ছবিটা দেখো এখানে, তাহলে কোন 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 পি কে এস কোণ, এই কোণটা সমান দেখো 180 ডিগ্রি মাইনাস এই কোণটা, আমি এটা লিখছি এখানে, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস এস কে এম কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এন এল কিউ কোণ, এন এল কিউ কোণ। অর্থাৎ এখান থেকে কি আছে, তাহলে এস কে এম কোণ ইকুয়াল টু এন এল কিউ কোণ। এইটাকে আমি নাম্বারিং করে দিচ্ছি, এটাকে 1 নম্বর দিয়ে দিচ্ছি। এরপরে আমি কি নেবো, এখানে ছোট যে দুটো ত্রিভুজ পাচ্ছিলাম, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ। এখন ত্রিভুজ এস কে এম, ত্রিভুজ এস কে এম ও ত্রিভুজ এন এল কিউ, এন এল কিউ, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি পাচ্ছি দেখো, দেখি এখানে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে পাচ্ছি দেখো এস কে ইকুয়াল টু এল কিউ, এটা দেওয়াই আছে, এটা লিখি তাহলে এস কিউ ইকুয়াল টু সরি এস কে, এস কে এস কে ইকুয়াল টু এল কিউ, এবং কোন কোন কোণগুলো সমান হচ্ছে দেখো ছবিতে, এই ত্রিভুজের এই কোণের সঙ্গে কোন কোণ সমান হবে, এই কোণ সমান হবে একান্তর কোণ, তাহলে এখানে কোণটা হচ্ছে তাহলে কে এস এম কোণ, কে এস এম কোণ ইকুয়াল টু
এখানে কোণটা হচ্ছে এল কিউ এন কোণ, এল কিউ এন কোণ, একান্তর কোণ। আচ্ছা, আর কি হচ্ছে কোন কোণটা সমান? এখনই একটা কোণ পেলাম এখানে, এই যে এই কোণটা, এটা দেখছি এস কে এম কোণ, এস কে এম কোণ ইকুয়াল টু এন এল কিউ কোণ, বুঝেছি? অতএব তাহলে এখানে কোণটা হচ্ছে তাহলে সাইড অ্যাঙ্গেল, সাইড অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড বলতে পারি এটাকে। তাহলে এখানে সর্বসম হচ্ছে দুটো ত্রিভুজ, তাহলে এখানে সরিয়ে দিচ্ছি। অতএব পাচ্ছি সর্বসমতার অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড সূত্রানুযায়ী পাই কি ত্রিভুজ এস কে এম সর্বসম ত্রিভুজ এন এল কিউ। তারা দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যাচ্ছে। ছবিটা নিয়ে আসছি একবার দেখো। তাহলে এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায় তাহলে এখানে অনুরূপ বাহুগুলো সমান হবে। তাহলে অনুরূপ বাহু কোনটা ছিল দেখো, এই কোণের অপোজিট সাইড কোণটা এটা, আর এই কোণের সঙ্গে অনুরূপ কোণ কোনটা ছিল? এইটা ছিল। তাহলে এখানে দেখো অতএব পাচ্ছি আমি তাহলে এই বাহুর সঙ্গে এইটা, এই কোণের সঙ্গে যেহেতু এই কোণ ছিল তাহলে এর অপোজিট হয়ে গেছে এটা আর এটা। তাহলে এখান থেকে পাচ্ছি আমি কে এম ইকুয়াল টু এন এল, ওটাও পাচ্ছি। আর সেই সঙ্গে পাচ্ছি কোনটা? এস এম এর সাথে এন কিউ পাচ্ছি। তাহলে আমি এখানে আমার লাগছে দেখো এস এম এর সঙ্গে এন কিউটা নিচ্ছি এখানে। অতএব এস এম ইকুয়াল টু এন কিউ, এখানে লিখে দাও যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আশা করি বোঝা যাচ্ছে এটা। না বোঝা গেলে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে। অতএব এখন অলরেডি আমরা আগে লিখে দিয়েছিলাম দেখো, যখন পি কিউ আর এস সমান্তরিক ছিল তাহলে তার ক্ষেত্রে বিপরীত বাহুগুলো কি সমান, অর্থাৎ পি কিউ সমান এস আর। এখন পি কিউ ইকুয়াল টু এস আর, অর্থাৎ পি কিউটাকে আমি তাহলে দুটো পার্টে ভেঙে লিখছি। পি কিউটাকে লিখছি পি এন প্লাস এন কিউ, এস আরটাকে লিখছি এস এম প্লাস এম আর। এবার এখানে দেখো এস এম এর সাথে এন কিউটা ইকুয়াল ছিল, এখানে মানটা বসিয়ে দিচ্ছি, অর্থাৎ পি এন কিউর জায়গায় বসাচ্ছি এস এম ইকুয়াল টু এস এম প্লাস এম আর। তাহলে এটা এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে। অতএব পি এন ইকুয়াল টু এম আর হলো। অতএব পি এম আর এন চতুর্ভুজের, এখানে দেখো যেহেতু পি কিউ আর এর সমান্তরিক, এর অপোজিট বাহুগুলো কি হবে? পরস্পর সমান্তরাল হবে। তাহলে এখানে যেহেতু পি কিউটা সমান্তরাল এস আর হচ্ছে, তাহলে অবশ্যই পি এনটা কি হবে? সমান্তরাল এম আর হবে। তো এই চতুর্ভুজের ক্ষেত্রে পি এন সমান্তরাল এম আর, আর উপরে পাচ্ছি এক্ষুনি পি এন ইকুয়াল টু এম আর। অতএব পি এম আর এন হলো সামান্তরিক। আশা করি প্রমাণটা বোঝা গেছে, দেখে নাও। যদি না বোঝা গিয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, বুঝিয়ে দেওয়ার সেটা চেষ্টা করবো। ওকে, ফার্স্ট পেজ বোঝাতে গিয়ে হয়তো অনেক সময় ভিডিও ঠিকঠাকভাবে দেখানো সম্ভব হয়নি, তো তাই আমি ঘুরে আরেকবার এখানে
ছবিতে রিক্যাপ করে দিচ্ছি, দেখে নাও। ওকে, আশা করি সবার বোঝা গেছে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা কোনো একটা প্রবলেম নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।